শুভ সকাল। আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। সকালে উঠে আমার কাজ টাজ সারা হয়ে গেছে, বিছনাটাই তোলা হয়নি। এখন আমি আগে পুজোর কাজটা সারবো। ঠাকুরের সিংহাসন টিংহাসনগুলো আগে ধুয়ে নিই। দেখেছো তো বেড়া ঠেড়াগুলো কি নোংরা হয়ে রয়েছে, ঠাকুরের গায়ের উপর দিয়ে ঝুল পড়ে রয়েছে জানো। বিছনাটা থাক, মেয়েরা ঘুমিয়েছিল, এখন উঠে পড়েছে। তো বিছনাটা আমি পরেই গুছাই। কি করব, ঠাকুরগুলো নিচে নামিয়ে থুয়ে দিলাম। জানি না অন্যায় করছি নাকি, তবুও থুলাম নিচে। দেখেছো ইঁদুরে কি করে, ওই ঘরের থেকে পাটি কাটাগুলো নিয়ে এসে এইখানে থুয়ে থুয়ে দেয়। পাশাপাশি দুই ঘর, ওই পাশে আমার যার ঘর, এই পাশে আমার ঘর। একটু কাগজ নিয়ে এসে লাগিয়ে দিলে ভালো হয়, আবার উৎপাত করবে, ইঁদুরে ছিঁড়ে ছুটে থুয়ে দেবে। নাইলে খবরের কাগজই বা সাদা কাগজ নিয়ে এসে লাগিয়ে দিলে না বেড়াতে ভালো হয়। বুঝেছো, ফাঁকে ফাঁকে নোংরা লেগে থাকে। বালতি নেই না, খুব অসুবিধা হয়। এই যে ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে 14 বার মুছতে হচ্ছে। বালতি একটা থাকলে পারে না ভালো হয়। আমার একটা বালতি ছিল পিতলের, বালতিটা ফুটো হয়ে গেছিলো, দিয়ে বদল দিয়ে দিয়েছি। ঠাকুরেরই জিনিস কিনেছিলাম। আর বেড়াটা একটু মুছে নিই, না মুছলে ভালো লাগে না। দেখেছো আমার মেয়েরা মাঝে সাঝে পুজো দেয় তো, সিঁদুর একবারে মুছে মুছে যে কি করে ধুয়ে দেয়। এই যে এইটা আগে ধুয়ে দিলাম। সিংহাসনটা দেখে একটু সাবান খোসাতে ডলে নিই, যা অবস্থা। তবু সিঁদুর উঠবে তো, মাঝে মাঝে ধুলেও ওঠে না। সিঁদুর আটা না, তেল দিয়ে একদম এঁটে যায়। যে এই পাশে নিয়ে আসলাম, ওই পাশে রাস্তায় জল যাবে। সিংহাসনটার আর কিছু নেই জানো, একদম গেছে, উই ধরে গেছে। এক পাশে ডানটি তো ভেঙেই গেছে। আবার একটা সিংহাসন দেখি কিনার দরকার মেলাঘাটে আসলে পরে। এই যে ঠাকুরের পাতা ন্যাকড়াগুলো ধুয়ে দিই। ঠাকুরের কাপড় দুটো খুব সুন্দর। এই যে ধোয়া হয়ে গেছে, এবার আমি ঠাকুরগুলো একটু মুছে মুছে জল ন্যাকড়া দিয়ে মুছে মুছে ধুই। কেন একদম ধুলো পড়ে না ইয়ে হয়ে গেছিলো। গণেশ ঠাকুরটার গায়ে তো একদম ঝুল পড়ে ভরেছিল। দেখেছো কি অবস্থা। আর কাপড়গুলো তো এখন ধোবো, ভিজা, ধুয়ে দিয়েছি, ছাড়াতে পারিনি। ওই জন্য কাপড়গুলো এখন আর কালকে পাতবো পুজো দেওয়ার সময়। আমার ঠাকুরের কাজ সারা হয়ে গেছে, আমি গ্যাসটা মুছে চা করে নিয়ে বা সবই সেরেছি, গ্যাসটা মোছা হয়েছিল না। এই যে মেয়েদের খাবার করে দিই। দেখেছো মেয়েরা না বায়না করছে কদিন ধরে, মাছ মাংস ঠিক মতন খাওয়াতে পারছি না। বাচ্চা কাচ্চা একটু মাংস ভালোবাসে, আনতেই পারছি না। আর ওরা লুচি পরোটা ভালো খায়, তাই 10 টাকার ময়দা নিয়ে আসলাম, কটা পরোটা করে দিই। মেয়েগুলোকে কি ঠিক মতন খাওয়াতে পারি না, এত কষ্ট হয় না আমার, কিন্তু কিছু করার নেই। দেখেছো মেয়ে এসছে, পরোটা ভেজে দাও, পরোটা ভেজে দাও বায়না করছে। আমি এমনিতেও ভেজে দিতাম পরোটা, ওকে মিথ্যে কথা বলেছি পরোটা করব না রুটি করব, ও চলে এসছে। কেন শুধু শুধু কি খাবে, রুটি খেতে পারে, আর পরোটা করলে তাও শুধু শুধু খেতে পারবে। এই যে এত তুত্তু করে নাই ছোটটা।
কড়াইটা না একদম পাতলা হয়ে গেছে, তেতে যায়। আর তাওয়া আছে, আমার তাওয়াই ভালো লাগে না, তাওয়া পুড়ে যায়, মাছতে খুব ইয়ে হয়। তাওয়াতে রুটি করলে তাওয়াই করি। আর মানে অসুবিধা হয় তাওয়াতে করতে গেলে, আমি রুটি কড়াইতেই বেশি করি, কমই করি তাওয়াতে। এই পরোটাটা ভাজলেই আমার হয়ে যায়। এবার চা বসাবো, ছোটো মেয়ে খাবে আর আমি খাবো। ছোটো মেয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে, আর বড়টা খাবে না চা, বড়টা শুধু পরোটা খাবে। এই যে হয়ে গেছে, চাও হয়ে গেছে, পরোটাও হয়ে গেছে। আর আজকে শাকের ডাঁটা নিয়ে এসেছি, বড় মেয়ে নিয়ে এসছে, আমি যাইনি। আর পাট শাক আনতে বলেছিলাম, পাট শাকের অনেক দাম, তাই আনিনি, শাকের ডাঁটাই শুধু নিয়ে এসেছি। যেন মনটা ভালো নেই, তোমার দাদারও জ্বর এসছে, 2 দিন ধরে খুব জ্বর। এই যে খাওয়া হয়ে গেল, এবার আমি চালটা ধুয়ে রেখে দিই, পরে ভাত রান্নবো। রেশনের চাল তো একটু ধুয়ে ধুয়ে দিলে বেশ চালটা, ভাতটা ভালো হয়। দেখেছো পুচকিটা এসছে খেলা করতে। এবার একটু শরবত করে নিই। মেয়ে বরফ নিয়ে আসলো, আর লেবু এনে রেখেছিলাম, 2-3 দিন হয়ে গেছে লেবুটা দিয়ে যে শরবত করি। ছোটো মেয়েকেও দিলাম, আমিও খাবো, আর বড় মেয়ের জন্যে এই বোতলে রেখে দিই, ও বাড়ি নেই, ও এসে খাবে। আমি এদিকে ভাত বসিয়েছি, ভাত আর ডালটা ভাবছি করে ধুয়ে দিই, আর এদিকে পাতা কাটবো। এবার আমি খেয়ে নিই শরবতটা, খেয়ে পাতা কাটতে হবে। পাতাগুলো এখন কেটে ধুয়ে দিলে সন্ধ্যেবেলা বসে বাঁধতে পারবো না। কেন কাজটা সেরে আমার আবার একটুখানি বিকালবেলা আধ ঘন্টাই হোক, 15 মিনিটই হোক বা ঘন্টাখানিক হোক, একটু না ঘুমালে আমার হয় না, আরও মাথাটা বেশি যন্ত্রণা করে। দেখেছো আমার ছোটো মেয়ের কুটকাম। বড় মেয়েটা বাড়ি থাকবে, যে শরবতটা করলাম বেশ ঠান্ডা ঠান্ডা খেতে পারতো না, ও চলে গেছে ওর বান্ধবীর বাড়িতে। যে পাতা কাটা হয়ে গেছে, আমি এই যে উচ্ছে বানিয়ে নিই, আর ডাঁটা সর্ষে দিয়ে করবো, অল্প একটু সর্ষে দেবো, বেশি দেবো না। আর 2টো পটল ভাজবো। পটল দুটো ওই যে ওর ঠাম্মা দিয়েছে, কাকা নিয়ে আসলো, তাই গিয়েছিলাম, কাকি বললো নিয়ে যা, মেয়ে দুটোকে ভেজে দিয়েছিল। না টক ডাল হলে আর কিছু লাগে না, টক ডাল হলে পরে, এখন তো গরমের মধ্যে টক ডাল, আম দিয়ে ডাল হলে হয়ে গেল খাওয়া। আর সাথে একটু আলু ভাজা বা বড়া ভাজা। শাকগুলো ফেলবো না, শাকগুলো না ভাজা করব, গরমে শাক ভাজা খাওয়া ভালো। একটু রসুন তেলে দিয়ে নেব। ছান ঠান করা হয়ে গেছে, তরকারি বানিয়ে ধুয়ে ঠুয়ে গেছি। এবার ডালটা আমি আম দিয়ে বসিয়ে আসলাম, কেন প্রেশারে করলেও আবার আম না দিয়ে ফুটালে হবে না। আর আমি সর্ষেটা বেটে নিই। জানো তো আমি একদিন না প্রেশারের মধ্যে ডাল দিয়েছি, আমি অত জানতাম না, নতুন নতুন, আর একেবারে আম দিয়ে দিয়েছি, আর ডাল আর গলেনি, সেই দেখি গোটা গোটাই রয়ে গেছে একদম। সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে তুলে নিই। আর এই যে পাটা ধোয়া জল আমি ফেলি না, যে মশলাই বাটি পাটা ধোয়া জল রেখে দিই, কেন তরকারি স্বাদ হতে বেশি হয়। ডাঁটাটাও ভাপ দেওয়া হয়ে গেছে,
আর দেখেছো আমের কষটা ভালোই হয়নি তো, ডালটা একটু কালো কালো হয়েছে। কেন গরমে আমি কষটা ইচ্ছা করেই বেশি ফেলাইনি, গরম কেটে যায় আমের কষেতে। উচ্ছে ভাজা আর পটল ভাজায় হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। ডালটাও হয়ে গেল আমার। কড়াইটা ধুয়ে নিই, আর ডালটার খুব ঘ্রাণ বেরিয়েছে। ডালটা যে ভালো হবে বুঝাই গেল। তাও তো আমার ছোট মেয়ে দেখছি একটা সবজি খাচ্ছে, ডাঁটাটা খুব ভালো খাচ্ছে। ও তো খেতেই চায় না কোনো কিছু। আর এই যে উচ্ছে ভাজছি, বড় মেয়ে খাবে। বড় মেয়ে আগে খেত না, এখন উচ্ছে ভাজা খাওয়া শিখেছে, 2-1টা করে নেয়। আর ছোটটা মুখেও দেবে না। এবার আমি শাকটা ভেজে নেব। রসুন দিয়ে দিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে নিলাম। রসুন দিয়েছি তো, একটু লবণ হলুদ দিয়ে নেড়ে নিই। কেন বলো তো, রসুনটা না কুচানো হয়েছিল না, গোটা গোটা দিয়েছি তো, কড়াইটা একটু তেতে গেছে বেশি। আর দেখেছো ডাঁটার শাকটা বানিয়েছি না, আমার হাতটার যে কী অবস্থা হয়েছে না। ডাঁটার শাকের বিশাল কষ আছে জানো, পটল বানালেও ওরকম হয়, বা ডাঁটার শাকে খুব কষ। ভাবলাম দুটো তেলাকুচি পাতা নিয়ে আসবো, আর আনলাম না, দেরি হয়ে গেল। আবার মেয়েগুলোকে কখন খেতে দেবো, দেরি হয়ে গেল, ওই জন্য আর আনলাম না। আমার হয়ে গেছে, ডাঁটা সর্ষেটা হলে হয়ে যাবে। তারপরে মেয়েগুলো সকালে ভাত দেওয়া হয়নি, গরমের দিন তো, নালে পরে শীতকাল হলে কোনো অসুবিধা হয় না। যে রান্না হয়ে গেছে, 3 থালে আমাদের ভাত বাড়াও হয়ে গেছে। এবার 3 মা বাটিতে খেয়ে নেব। ঠিক আছে, আমার বড় মেয়ে বসে পড়েছে খেতে, খিদে পেয়ে গেছে খুব। আর এই যে আমার ছোট কন্যাও বসলো এবার। বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই। আমি দেখেছো শাক ভাজার উচ্ছে ভাজা নিয়েই বসেছি, ডাল পরে নেব। তোমাদের সাথে আবার পরে দেখা করছি। এই যে বাসন ধুতে বসে পড়েছি। রান্না করতে করতে আগে বাসন কটা ধুই, তাও কড়াইটা রয়ে গেছে, কেন খেয়ে নিলাম, রান্না করেই খেতে বসে পড়লাম। কেন আমার রান্না খাওয়া দাওয়ার পরে না বাসন ধুতে আমার খুব অসুবিধা লাগে। আর ফেলাই থবো, রাখারও অসুবিধা হয়, রান্নার জায়গায় তুলে বারান্দায় তো আর দরজা মজ্জা নেই, কুকুর বিড়ালে উৎপাত করে। এদিকে ঘরেও ধোয়া যায় না, রাতে তাই ঠেকায় ধুয়ে দিই। কালকে রাতে যেন ঘুমিয়েছি, তারপরে দেখি 12টা মানে 10-15-র দিকেই, তার আগেই হয়েছে নাকি আমি ঠিক পাইনি। বাবা কি হাওয়া দিচ্ছে, দরজা মজ্জা সে মনে হচ্ছে ভেঙে ফেলছে। বিশাল ভালোই ঝড় মতন হয়েছে। আমি ঘুমিয়ে পড়েছি খানিক পরেই, যে বাইরে বেরিয়ে গ্যাসটা তুলবো ঢাকবো, সেই আর বেরোতে পারিনি। ভয় রাতে না একা একা ভালো লাগছিল না, ঝড় টর হচ্ছে তো, এমনি হলে পরে বেরোতে অসুবিধা হয় না। বাসন মাজা হয়ে গেল, এবার আমি বাসনগুলো ধুয়ে নিই। দেখছো এটা ধুয়েছি মেজেছি, তাও দেখি এই যে ফ্যানের মতন হালকা হালকা লেগে রয়েছে। কাজ সারা হয়ে গেছে, এখন আমি দরজা দিয়ে দিয়েছি। আমি একটুখানি 10-15 মিনিট ঘুমাবো, তারপরে দেখি কি করি। এই যে ঘুমিয়েছিলাম, খানিকটা ঘুমিয়েছি, তারপরে আবার দেখি কারেন্টের বিল এসছে।
দেখি কাকি ডাকছে বান্টি বান্টি করে। আমি কিসের জন্য ডাকছে রে, বান্টি তো বাড়িতে নেই, পড়তে গেছে। তারপর দরজা খুলে দেখি কারেন্টের বিল বারান্দার সামনে থুয়েছে। দিয়ে উনি আমাদেরটা থুয়ে আমার জারটা দেখছিল। দিয়ে আর শুলাম না। এই যে এখন আমি এক জায়গায় যাব। বিছনাটা শুয়েছিলাম, আলিয়ে গেছে, আর মেয়েরাও দুপুরবেলা করে গেছে। বিছনাটা গুছিয়ে নিই, জামা কাপড়গুলোও ভাঁজ করলাম, বাসন কুসনগুলো তোলা হয়ে গেছে। আর নাইটিটা আমি ছেড়ে থুয়ে গেলাম, নিচেই থুয়ে গেলাম, এসে পরবো। কেন পরার নাইটি না, আর উপরে তুললাম না। দেখেছো কত কারেন্টের বিল এসছে। আর এই যে অন্ধকার, সারাদিন লাইট জ্বলে। এই যে এইগুলো নিয়ে যাব বদল দিয়ে। দেখি আমি একটা ঠাকুরের বালতি আনার দরকার, আর ওষুধ আনতে হবে আমার, ওই জন্যই যাচ্ছি। এই যে আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে। যাওয়ার সময় টোটো করে গেছিলাম, এখন হেঁটে হেঁটে বাড়ি আসছি। এই যে চলে এসেছি। মেয়েদের তো আর কিছু এনে দিইনি, মেয়েরা বায়না করছে। এই যে পেপসি নিয়ে আসলাম 2 টাকা দামে, 6টা পেপসি নিয়ে আসলাম। তাই আমি 2টো নিয়েছি, বড় মেয়ে একটা নিয়েছে 2 টাকা দামে, আর ছোট মেয়ে 2টো নিয়েছে। বন্ধুরা, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করো বন্ধুরা, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি।